আরজিকর কাণ্ডে অভয়ের মা মেয়ের মৃত্যুকে হাতিয়ার করে ব্যবসায় নেমেছেন এবং সাধারণত বিজেপিতে যোগদান দেওয়ার পর যে কোনো মানুষ, সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়, মানসিকভাবে বিকৃতি হয়ে যায়। তিনি একজন মহিলা হয়েও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে যা নোংরা নোংরা ভাষায় কথা বলেছেন, যেটা সাংবিধানিকভাবে মেনে নেওয়া যায় না, নৈতিকভাবে তো নয়। তো এই বিষয় নিয়ে আমি ভাবলাম যে কিছু বললে আবার মহিলাকে কিছু বলছি, ভিকটিম কার্ড খেলবেন। তো এই ব্যাপারে নিয়ে তৃণমূলের এক তরুণ তুর্কি নেত্রী উপাসনা চৌধুরী চাঁচা ছোলা ভাষায় এই মহিলার মুখোশ খুলে দিয়েছেন। দেখুন ভিডিওটি, ব্যাপক শেয়ার করুন। রাজনীতির মান যে এতটা তলানিতে নামানো যায় সেটা বিজেপি নামক দল যদি উপস্থিত না থাকতো তাহলে হয়তো কোনোদিনই বুঝতে পারতাম না। কোন বিষয়টা নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি, কোন বিষয় নিয়ে কথা বলছি সেটা আশা করছি বুঝতে পারছেন। তবুও সেই ভিডিওটা একবার আপনাদের সকলের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুনুন বিজেপির প্রার্থী কি বলছে। ওনার সঙ্গে দেখা হলে আমি ওনার চুনেল মুঠি ধরে ঘুরিয়ে দেবো। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা হবে জেলে। জেলে ঢোকাবো, না হলে নর্দমায় ফেলে আমি পিটিয়ে মারবো। চোরের রানী, তোমার রাজনীতি শেষ, তোমার দুর্নীতি অনেক করে নিয়েছো, তোমাকে চোর সমেত সব জেলে ঢোকাতে। জেলে ঢোকাবো আর না হলে নর্দমায় ফেলে তাকে পিটিয়ে মারবো। এই কথা বিজেপির সেই প্রার্থী বলছে যিনি নাকি বিজেপির পতাকাটা ধরার আগে এই বক্তব্য রেখেছিলেন যে উনি নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন এবং নারী সম্মানের জন্য সেই জিনিসটা আনার জন্য নাকি বিজেপির পতাকা ধরছে। কিন্তু যাই হোক, আপনাকে একটু সত্যি কথাটা বলি, বিজেপির কিছু বেসিক ক্রাইটেরিয়া রয়েছে। আপনি যদি তাদের প্রার্থী হতে চান, তাদের পতাকাটা হাতে নিতে চান, বা ওই তারা যখন আপনার টেবিলের সামনে একটা বড় বড় বান্ডিল রাখে সেই বান্ডিলটা যদি আপনারা নিজেদের পকেটে গুঁজতে চান, সেটার একটা বিশেষ ক্রাইটেরিয়া তো রয়েছে। সেই ক্রাইটেরিয়ার মধ্যে অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার মুখের ভাষাটা নর্দমার থেকেও নোংরা হতে হবে। এইটা যদি আপনি খুব সুন্দরভাবে ফুলফিল করতে পারেন, তার পরবর্তীতেও তারা কনসিডার করতে পারে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার রয়েছে, আপনার যদি বাই চান্স কোনো শিরদাঁড়া থাকে, যদিও শিরদাঁড়া থাকা ব্যক্তিরা কোনোদিনই ওই ব্রিটিশদের বুটচাটা দালালদের কাছে নিজেদের মাথা নত করে না, শিরদাঁড়া নত করে না, কিন্তু তবুও যদি বাই চান্স শিরদাঁড়া থাকে, সেই শিরদাঁড়াটা যখন আপনার বাড়ির সামনে কোনো বিজেপির নেতা আসবে, সেই নেতা যখন আপনার বাড়িতে ঢুকে ওই টেবিলের সামনে বড় বড় বান্ডিল রাখবে টাকার, সেই বান্ডিলটা দেখার পরবর্তীতে সেই শিরদাঁড়া যাতে নাচতে নাচতে গিয়ে বলে, আরে মশাই, আমি তো বিক্রি হওয়ার জন্য এসেছিলাম, এই জিনিসটা যাতে শিরদাঁড়া বলে, অর্থাৎ তার পরবর্তীতেই আপনি বিজেপির যোগ্য প্রার্থী হয়ে উঠতে পারবেন। যাই হোক, কারোর বাড়িতে গিয়ে কারোর টেবিলে বড় বড় বান্ডিল রেখে তার পরবর্তীতে তার শিরদাঁড়াটা নাচতে নাচতে সেই বান্ডিল দেখে এইসব গল্প বলেছে কিনা আমার সত্যি জানা নেই, কিন্তু কি জানেন তো, সত্যি খারাপ লাগে যে আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতির মান এই বিজেপি নামক দলটা কোন তলানিতে নিয়ে গেছে। কিভাবে তারা মনে করে যে সবকিছুই তারা পয়সা দিয়ে কিনে নিয়েছে। আর হ্যাঁ, হয়তো কিনে নিয়েইছে। আসলে এই কথাটা এই জন্যই বলতে বাধ্য হচ্ছি, কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে কুসন্তান যদিও বা হয়, কুমাথা কখনোই নয়। কিন্তু এইসব ভিডিও দেখার পরবর্তীতে একটা কথা বলতে ভীষণ মন চাইছে, হয়তো কলিযুগে কুমাতাও হয়। বাকি আপনারা সকলেই বুদ্ধিমান, কিন্তু একটা কথাই বলবো, যে এই বাঙালি জাত কোনোদিন শিরদাঁড়া বেচেনি। তাই যদি ব্রিটিশদের বুটচাটা দালালের কাছে, যারা ক্রমাগত ক্ষেত্রে মহিলাদের উপর নির্যাতন করে এসছে, যাদের গ্রুপের মধ্যে অন্যতম গোখ্র সাপ একজন উপস্থিত আছে, যিনি কেন ওই গ্রুপটা করছে সেই জিনিসটা সকলে আমরা জানি, অর্থাৎ তার রেপিস্ট ছেলেকে বাঁচানোর জন্য। যাই হোক, আমরা শুনেছি এইসব কথা, বাকিটা তো আপনারা সকলেই সচেতন, সেই জিনিসটা আপনারা জাজ করে নিতে পারবেন। সেখানে যখন কেউ এই কথা বলে ঢোকে যে আমি মহিলা সম্মান, মহিলা সুরক্ষা, সেটার জন্য নাকি এখানে আসছি, তার পরবর্তীতে তার মুখ থেকে এইসব কটূক্তি শুনতে পাই যে একটা মহিলাকে নিয়ে উনি বলছেন, সত্যি মনে হয় যে আজকাল হয়তো শিরদাঁড়াও পিছন থেকে বেরিয়ে তার পরবর্তীতে গিয়ে টাকা দেখে নাচতে শুরু করে দেয়। কিছু কিছু লোকজনদের হয়তো করে। যাই হোক।